দেশ স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন আছে, আমরা ঠিক নাই, আমরা মানুষ নামে পশুগুলো বসবাস করি, এই জন্য শান্তি নাই। আমাদেরকে আগে মানুষত্ব অর্জন করতে হবে, মানুষ হইতে হবে, তারপর দেশে শান্তি আসবে। সততাকে ধারণ করতে হবে, মিথ্যাকে ছুঁড়ে ফেলে দিতে হবে, লোভকে ছুঁড়ে ফেলে দিতে হবে, তারপরে শান্তি আসবে। এখন তো আমাদের কলব, আমাদের ব্রেন মস্তিষ্ক সমস্ত কিছু লোভ, মোহ, মায়া, লালসা এগুলো ঘিরে আছে। অমানুষের ছোঁয়ায় আমরা নিজেকে পূর্ণ করে রেখেছি। এই জন্য আগে অমানুষের যেই পশুত্বের যেই চরিত্র আছে আমাদের ভিতরে, সেটা ছুঁড়ে ফেলে দিতে হবে, মানুষত্ব অর্জন করতে হবে, তারপরে মানুষ সুখী হবে, মানুষ নিরাপদে থাকতে পারবে। আজ মানুষ নিরাপত্তাহীনতার ভুগতেছে, রাত্রে মানুষের নিরাপত্তা নাই, দিনে নাই, মানুষের বাড়িঘর জ্বলে যাচ্ছে, চুরি ডাকাতি হচ্ছে, লুণ্ঠন হচ্ছে, চতুর্দিকে যেন একই অবস্থা, দুর্যোগ। এগুলো ঠিক নয়। এগুলো কারা করতেছে? এগুলো কুকুররা করতেছে, শিয়ালরা করতেছে, শুয়োররা করতেছে, এগুলো আপনার আমার মতো মানুষ বেশি পশুরাই করতেছে। এগুলো ঠিক নয়। আল্লাহর রসুল যখন মক্কা বিজয় হয়েছেন, আমি কেন বলতেছি, আমার কর্তব্য আছে, যেহেতু আল্লাহ মিম্বর আমাকে রেখেছেন, আমার কর্তব্য আছে, আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে। আমার যতটুকু সাধ্য, আমার সাধ্যের ভিতরে হক কথা পৌঁছে দিতে হবে, মানুষের কর্ণে হক কথা পৌঁছে দিতে হবে। যখন মক্কা বিজয় হয়েছে, আল্লাহ রসুল সবাইকে ক্ষমা করে দিয়েছে। আল্লাহ রসুল পারত, আল্লাহ রসুলের সাহাবারা পারত ঘরে ঘরে গিয়ে অত্যাচার করতে, আগুন জ্বালাইতে, মানুষকে কষ্ট দিতে, কিন্তু আল্লাহ রসুল সেটা করে নাই। আল্লাহ রসুল ক্ষমা করে ভালোবেসে বুকে টেনে নিয়েছে। আর তারা আল্লাহ রসুল থেকে মানুষত্ব শিখেছে, চরিত্র শিখেছে, খারাপ দিয়ে ভালো হয়ে গেছে আল্লাহ রসুলের চরিত্র দেখে, মানুষত্বের পরিচয় দেখে, আচার ব্যবহার দেখে, নীতি দেখে, আদর্শ দেখে। আর এখন আমরা কি করি? একটু সুযোগ পেলে যার হাতে ক্ষমতা আসে সেই শুরু করি অত্যাচার, যার হাতে ক্ষমতাটা একটু যায় সেই শুরু করি অন্যায়, জুলুম, অবিচার। ভালোটাকে এই জন্য পেয়ারে হাজরিন, আমি কোনো দল করি না। আল্লাহর মসজিদের মেম্বরে বসে বলছে, আমার জীবনে কোনো আমি ভোটই দেইনি এই পর্যন্ত, যেটা সত্য কথা। তো এই জন্য ব্যক্তিগতভাবে আমার কোনো মার্কা নাই, দল নাই, ভোট নাই। মূল কথা হচ্ছে যে যেদিকে ন্যায় সেদিকে আমাদের কথা, যেদিকে অন্যায় সেদিকে আমাদের প্রতিবাদ। এটাই হচ্ছে আল্লাহ রসুলের শিক্ষা, আল্লাহর শিক্ষা। এই জন্য পেয়ারে হাজরিন, আমরা সকলে একটু চিন্তা করি এবং সকলকে শুধরাই, এবং আমার আপনার দ্বারা যাতে আমার ভাই বোন, পাড়াপড়শি, এলাকাবাসী, আত্মীয় স্বজন কেউ ক্ষতিগ্রস্ত না হয়। দলের জায়গা, দল আপনাকে আমাকে মৃত্যুর পরে দাফন কাফন করবে না, এসে জানাজা দিবে না, এগুলো বাদ দেন। এগুলো দলের জায়গা, কিন্তু আসল মানুষত্ব ঠিক রাখেন, চরিত্র সুন্দর করেন, পরস্পরের প্রতি ভালোবাসা, প্রেম ছড়িয়ে দেন, এবং পরস্পরে কাঁধে কাঁধ মিলিয়ে চলেন। এটা হচ্ছে মানুষের পরিচয়, মানুষের চরিত্র। আর যেগুলো সুযোগ পেলেই অন্যায়, জুলুম, অবিচার, দেশের সম্পদ নষ্ট, মানুষের হক নষ্ট, এরা আসলে মানুষ নামে পশু। উলাইকা কাল আনাম বাল হুম আদল, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। এমন কিছু আছে জানোয়ার যেগুলো দেখতে মানুষের মতো, মানুষেরই সব, কিন্তু এগুলোর ভিতরে মানুষের আত্মাটা নাই। এগুলোর ভিতরে কুত্তার আত্মা, এগুলোর ভিতরে শুয়োরের আত্মা, এগুলোর ভিতরে হিংস্র জানোয়ারের আত্মা, বাল হুম আদল, এবং এই শুয়োরের আত্মার চাইতে নিকৃষ্ট আত্মা এগুলোর ভিতরে। উলাইকা হুমুল গাফিলুন, এগুলো গাফেল, এগুলো জাহান্নামী, আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন। এই জন্য আমরা সকলকে ক্ষমা করে দেই এবং সকলকে বুকে টেনে নেই, এক হয়ে আমরা সমাজে চলাফেরা করি, কোনো দ্বন্দ্ব ফেসাদে আমরা জড়াবো না, এবং আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমার দেশকে শান্তি করো, দেশের সম্পদ রক্ষা করো, মানুষকে তুমি হেফাজত করো, এবং দেশের সম্পদ দেশকে হেফাজত করো। এই দোয়া আমরা নিশীতে, শয়নে, স্বপ্নে যখনই সুযোগ হয় আমরা এই দোয়া করব। এই দোয়াটা একটা সদকা হবে আল্লাহর দরবার যদি কবুল হয়। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাহ পড়ে নাই, সুন্নাহ পড়ে নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।